হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করব, কারণ অত্যন্ত গরমে একটা ঠান্ডা ঠান্ডা পুডিং পেলে মনটা জুড়িয়ে যায়। তো আমি এখানে পুডিং তৈরির জন্য প্রথমে ফার্মের ডিম নিয়ে নিয়েছি। এখানে প্রায় 10টা ফার্মের ডিম আর 2টা দেশি মুরগির ডিম ছিল। ডিমগুলোকে আমি প্রথমে ফাটাই নিচ্ছি এখানে। তো আপনারা ইচ্ছা করলে এখানে বেশি ডিমও নিতে পারেন, আবার কমও ডিম ইউজ করতে পারেন। আসলে যে যার ইচ্ছা মতো পরিমাণ মতো নেওয়া যায়। তো আমি এখানে তো 10টা ডিম নিছি, আর 2টা দেশি মুরগির ডিম মিলে 12টা ডিম হয়েছে। আসলে এখানে আপনারা হাঁসের ডিমও দিতে পারেন, তাহলে আরও স্বাদটা বেড়ে যাবে। তো 3 ধরনের ডিমই ইউজ করা যাবে। ডিমগুলোকে সুন্দর করে ভেঙে নিতে হবে, আর অবশ্যই ভাঙার সময় খেয়াল করবেন ডিমের খোসা যেন না পড়ে। আর এখানে আমি প্রায় 1 লিটার দুধ জাল করে প্রায় আধ লিটার মতো করে নিয়েছি। তো এখন ডিম আর দুধ একসাথে সুন্দর করে মিশিয়ে নিব। সুন্দর করে হাতের সাহায্যে ফেটাই নিতে হবে, আর সাথে চিনিও পরিমাণ মতো চিনি দিতে হবে। তো আমি এখানে প্রায় 1 কাপের চেয়ে একটু বেশি চিনি ইউজ করছি। আর আপনারা চিনিটা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন, স্বাদ মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তো আপনাদের বাসায় যদি ব্লেন্ডার মেশিন না থাকে, তাহলে আপনারা হাতের সাহায্যে এই জিনিসগুলোকে ফেটায়ে মিশাই নিতে হবে সুন্দরভাবে। তো আমি আজকে এটা হাতের সাহায্যে করব না, আমি ব্লেন্ডারে এটা মিহিন করে নিব। তো আমার একটু মিষ্টি কম হয়েছিল, এই কারণে পরে আমি আবার একটু চিনি বাড়াই দিছি। চিনিগুলোকে কিন্তু অবশ্যই অনেক সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো প্রথমে আমি অর্ধেক পরিমাণে, আমার ব্লেন্ডারটা ছোট ছিল, এই কারণে আমি অর্ধেকটা ডিম আর দুধের মিশ্রণটা ঢেলে দিব, দিয়ে প্রায় 2 মিনিট মতো ব্লেন্ড করে নিব। আর যদি আপনারা হাতের সাহায্যে করেন, তাহলে অবশ্যই প্রায় 10 মিনিট মতো করতে হবে, যেন দুধ আর ডিমের মিশ্রণটা, চিনিটা গলে যেন অনেক সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে কি সুন্দর ফেনা তৈরি হয়ে গেছে। তো এরকম ফেনা তৈরি হইলে বুঝতে পারবেন যে ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখন আমি পুরাটাই ওই সেমভাবে ব্লেন্ড করে নিব। তো এখন আমি দ্বিতীয় ধাপে চলে আসলাম। এখানে আমি ক্যারামেল তৈরি করব, এই কারণে প্রথমে আমি স্টিলের পাত্র নিচ্ছি। এখানে স্টিলের পাত্রের মধ্যে ঘি আর একটু পানি দিয়ে চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3 চামচ মতো চিনি দিছিলাম। তো ক্যারামেল তৈরি করা আমার প্রায় হয়ে গেছে। আর এদিকে এই যে ব্লেন্ড করা দুধ আর ডিমের মিশ্রণটিও আমি রেডি করে নিয়েছি। তো আমার ক্যারামেলটা একদম জমে শক্ত হয়ে গেছে। ডিম এবং দুধ কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে নিতে হবে আপনাদের, নর্মাল থাকবে। আপনারা ডিম যদি অনেকেই ফ্রিজে রাখেন, তো ডিমগুলোকে আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। আর এদিকে আমি ক্যারামেলটা আমার শক্ত হয়ে জমে গেছে। তো আপনারা ক্যারামেল তৈরি করার সময় আঁচটা অবশ্যই মাঝারি রাখবেন, না হলে চিনিটা পুড়ে তিতা হয়ে যাবে। তো আমি এখন মিশ্রণটা, আমার ডিম আর দুধের মিশ্রণটা পুরোটাই আমি পাত্রের মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা বড় পাত্র নিছি, আর ওখানে পরিমাণ মতো পানি দিছি। এমন পানি দিতে হবে যেন আপনার ক্যারামেল তৈরির পাত্রটি ডুবে না যায়। তো এখানে আমি একটা তাক মতো বসায়, আমি পাত্রটিকে বসায় আর একটা ঢাকনা দিয়ে মুখটাকে লাগিয়ে দিব এখন। তো আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করতেছি। তো আমি এর উপর একটা ভারী কিছু দিতে হবে। তো আমি এখানে একটা শিল ইউজ করছি, পাথর। তো এটা দিলে পারে যখন পানিটা বলক উঠবে, তাহলে উতলায়ে পড়বে না জিনিসটা। এরপরে আরেকটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি।
আর এখানে আমি হচ্ছে দারচিনি আর এলাচ হচ্ছে ফ্লেভারের জন্য গুঁড়ো করে নিয়েছি। তো যখন আপনাদের পুডিংটা প্রায় 80% হয়ে যাবে তখন এই মিশ্রণটি ইউজ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পানিটা উতলে উঠছে। তো আমি একটু চেক করার জন্য আসলে ঢাকনাটা এখন উঠাই নিব। আপনারা যে কোনো হচ্ছে একটা কাঠির সাহায্যে পুরোটাই ডুবিয়ে দেখতে পারেন যে হচ্ছে পুডিংটা শক্ত হয়েছে কিনা, ভালো মতো জমতিছে কিনা। তো আমার পুডিংটা প্রায় জমে এসেছে, কিন্তু আমাকে আরও অপেক্ষা করতে হবে। তো আমি এরই মাঝে আমার মিশ্রণটা ছিটিয়ে দিছিলাম উপরে, আর চারিদিকে একটু ঘিও ছড়াই দিতে হবে। অনেকেই কাঁচা ডিমের গন্ধ পছন্দ করেন না, এই কারণে আপনারা ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। তো আমার ঘরে ছিল না, এজন্য আমি এলাচ আর দারচিনির গুঁড়াটাই দিয়ে দিলাম। তো ব্যাস কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেছে আমার পুডিং। দেখতে কিন্তু অনেক লোভনীয়। তো পুডিংটা পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি পুডিংটাকে আপনারা এভাবে কিন্তু সহজ পদ্ধতিতে ইচ্ছা করলেই ঘরে পুডিং তৈরি করে নিতে পারেন, কারণ অতিরিক্ত গরমে সবাই একটু ঠান্ডা খাবারই পছন্দ করে। আর আমার পুডিংটা কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো এখন আমি পুডিংটাকে একটা চাকুর সাহায্যে চারিদিক থেকে সুন্দর করে কেটে প্লেটের উপর ঢেলে নিব। তো দেখুন আমি প্লেটের উপরে ঢেলে নিছি। আমার পুডিংটা কিন্তু বেশ বড় হয়েছে, আর দেখতে কিন্তু ভীষণ 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 সুন্দর হয়েছে। আপনারাও বাসায় অবশ্যই এই ধরনের পুডিংয়ের রেসিপিগুলো ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই অনেক 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 বেশি পুডিং খেতে পছন্দ করবে, আর বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। বাসায় অনেক সময় অনেক মেহমান গেস্ট চলে আসে, তো আপনারা ঝটপট এই পুডিংয়ের রেসিপিটি ট্রাই করতে পারেন। এটা কিন্তু হচ্ছে তৈরি করতেও অনেক সহজ, আর অল্প কম সময়ের মধ্যে রেডিও হয়ে যায়, আর খেতে তো দারুণ মজা। এই পুডিংয়ের হচ্ছে ক্যারামেল তৈরিটাই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটা আপনার স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দিবে, আর কালারটাও দেখতে অনেক সুন্দর হবে। আপনারা 5 স্টার রেস্টুরেন্টগুলোতে গেলে কিন্তু এটাকে চড়া দামে কিনে খেতে হয়। তো আপনি যদি বাসায় নিজে হাতেই তৈরি করতে পারবেন। তো দেখুন এখন আমি এটাকে সুন্দর করে কেকের মতো করে বরফির সাইজে কেটে নিব ছোট ছোট করে। কতটা সফট হয়েছে এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর আমি হচ্ছে এখানে বেশি পরিমাণে ঘি ইউজ করছি, ঘিয়ের ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আমার প্রায় অনেকগুলো পিস হয়েছে এখানে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো তৈরি হয়ে গেল ঝটপট ডিম দুধের পুডিং। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের উৎসাহতেই আমি আরও নতুন নতুন রেসিপি দেওয়ার ট্রাই করব। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।